দর্শক সরাসরি যুক্ত হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের যে ভিড়, সেই ভিড়টি কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মানুষ তার গন্তব্যে ফেরার জন্য ট্রেনের দিকে কিন্তু অগ্রসর হয়েছেন এবং ট্রেনে ওঠার জন্য ট্রেনের যে গেটে মানুষ ভিড় করছে সেই বিষয়টি দেখানোর চেষ্টা করছে। এবং অপরদিকে দেখতে পাচ্ছেন ট্রেনের ছাদে কিন্তু কয়েকজন পাহারাদার ইতিমধ্যে রয়েছেন, যাতে সাধারণ মানুষ ট্রেনের ছাদে উঠে যাত্রা করতে না পারে সেই জন্যই কিন্তু এই মানুষগুলো ট্রেনের ছাদে দাঁড়িয়ে কিন্তু পাহারা দিচ্ছেন। যেমনটি দেখছেন যে তুলনামূলকভাবে গত কয়েকদিনের তুলনায় কমলাপুর রেলওয়ে স্টেশনে আজ মানুষের চাপ কিন্তু একটু বেশি। আগামী 7 জুন উদযাপিত হবে ঈদুল আজহা। এই উৎসবে প্রিয়জনদের সঙ্গে নিজ গ্রামে উদযাপন করতে রাজধানী ছাড়ছেন কিন্তু অসংখ্য মানুষ। যেমনটি দেখছেন রাজধানীর বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল এবং রেলওয়ে স্টেশনগুলোতে কিন্তু মানুষের যে ভিড়, সেই ভিড় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, ঘরমুখো মানুষের যে ভিড়। তেমনটাই দেখানোর চেষ্টা করছিলাম আজ রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। ঘরমুখো মানুষের যে ভিড়, সেই ভিড়টি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম। দর্শক, প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে রাজধানীর এই মানুষগুলো কিন্তু ঘরে ফেরার জন্য এই রেলওয়ে স্টেশনে কিন্তু তারা অবস্থান করছেন এবং তারা কিন্তু দর্শক ঈদযাত্রা উপলক্ষে বিশেষ ট্রেন সার্ভিস কিন্তু চালু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। পাশাপাশি কিন্তু বিনা টিকিটে যাতায়াতকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে পরিচালিত হচ্ছে ভ্রাম্যমাণ আদালত। আমরা কিছু সময় আগেও দেখেছি রেল সচিব কিন্তু এই রেলওয়ে স্টেশন কিন্তু ভ্রমণ করে গেছেন এবং বিনা টিকিটে যে সকল যাত্রী ছিল এবং খাবারের বগিতে যে সকল যাত্রী উঠেছিল তাদেরকে কিন্তু তিনি ট্রেন থেকে নামিয়ে দিয়েছিলেন। তো দর্শকরা যেমনটি দেখছিলেন, গত 1 জুন থেকে এই ঈদ যাত্রা শুরু হলেও কয়েকদিন কিন্তু যাত্রীর চাপ কিন্তু কম ছিল, তুলনামূলকভাবে কিন্তু কম ছিল। তবে সরকারি চাকরিজীবীদের ছুটি শুরু হওয়ায় আজ থেকে কিন্তু যাত্রীদের ভিড় প্রচণ্ড রকমে বেড়ে গেছে। এই মুহূর্তে আমরা আপনাদেরকে ট্রেনের ভিতরের দৃশ্য একটু দেখানোর চেষ্টা করছি। ট্রেনের ভিতরে দেখতে পাচ্ছেন যে সকল যাত্রী ট্রেনের টিকিটের সিট পেয়েছেন তারা কিন্তু সিটে বসে আছেন এবং যারা সিট পাননি তারা কিন্তু স্ট্যান্ডিং টিকিট নিয়ে দাঁড়িয়ে কিন্তু তাদের গন্তব্যে ফেরার চেষ্টা করছেন। দেখতে পাচ্ছেন যে ভিতরে কিন্তু বিন্দু পরিমাত্র জায়গা কিন্তু নাই। ভ্রমণ সহজ করতে রেলওয়ে কর্তৃপক্ষ কিন্তু 10টি বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত কিন্তু নিয়েছিলেন, যা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে বিশেষ ট্রেন সুবিধা কিন্তু রয়েছে। এই 10টি ট্রেন কিন্তু ঈদের আগে ও ঈদের পরে মোট 9 দিন কিন্তু চলাচল করবে। এবারের ঈদ যাত্রাকে সহজ করতে রেলওয়ে কর্তৃপক্ষ কিন্তু নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন। তার মধ্যে কয়েক স্তরে কিন্তু যে টিকিটের যে চেকিং প্রক্রিয়া, সেই চেকিং প্রক্রিয়ার মাধ্যমে যে সকল যাত্রীরা আছে তারা কিন্তু রেলওয়ে স্টেশনে প্রবেশ করছেন। এবং আরেকটি দৃশ্য যেমনটি দেখছেন যে গত কয়েক বছর কিন্তু যাত্রীদের ট্রেনের জন্য অপেক্ষা করতে হতো ঘন্টার পর ঘন্টা ঈদ যাত্রায় বাড়ি ফেরার জন্য, কিন্তু এইবার দেখতে পাচ্ছেন ঠিক ভিন্ন চিত্র। এবার যাত্রী নয়, বরং ট্রেনই যাত্রীদের জন্য অপেক্ষা করছে, যার কারণে কিন্তু সাধারণ মানুষ নির্বিঘ্নে তাদের গন্তব্যে কিন্তু ফিরতে পাচ্ছেন। দর্শক, এই কমলাপুর রেল স্টেশনের সার্বিক সুবিধা এবং সার্বিক সিকিউরিটির কথা চিন্তা করে কিছু সময় আগে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু এই রেল স্টেশনে এসেছিলেন সার্বিক দিক কিন্তু পর্যালোচনা করতে, এবং তিনি কিন্তু এই রেল স্টেশন পরিদর্শন করে দেখেছিলেন। দর্শক, কমলাপুর রেল স্টেশন থেকে এত সময় আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি ফরিদুল ইসলাম ইমন।